হুগলি সেতুতে চলন্ত বাসে জ্বলছে আগুন, জানালা দিয়ে নেবে প্রাণ বাঁচালেন যাত্রীরা। বড় দুর্ঘটনার থেকে রক্ষা। একেবারে ভয়াবহ কাণ্ড দ্বিতীয় হুগলি সেতুতে। চলন্ত বাসে দাউ দাউ করে জ্বলছে আগুন। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আতঙ্কিত যাত্রীদের কোনো ক্রমে সরিয়ে এনে প্রাণে বাঁচানো গিয়েছে। তবে কি কারণে এমন ভয়াবহ কাণ্ড ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। বৃহস্পতিবার রাতে হুগলি সেতুতে চলন্ত বাসে আগুন লেগে ভয়াবহ কাণ্ড। আগুন লেগে দাউ দাউ করে জ্বলতে থাকে বাস। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় দমকল এবং পুলিশ। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। বাসে আগুন লাগার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে বাসটি কলকাতা থেকে পুরুলিয়া যাওয়ার জন্য রওনা দিয়েছিল। কলকাতা থেকে রওনা দিয়ে কিছুটা পথ যেতেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় হেস্টিংস থানার পুলিশ। জানা যায় কোনো রকম হতাহতের কোনো ঘটনা ঘটেনি, কিন্তু গোটা বাস অগ্নিদগ্ধ অবস্থায় থাকায় ভেতরে কেউ আটকে কিনা তা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত 10টার কিছু পরেই। জানা যায় বাসটি কলকাতা থেকে পুরুলিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। হুগলি সেতুতে ওঠার পর হঠাৎই বাসের পেছন দিকে নিচে আগুন লেগে যায়, কিন্তু চালক সেটা বুঝতে পারেননি। সূত্রের খবর, অন্যান্য বাস এবং গাড়ির চালকরা এই বাসের চালককে আগুন লাগার কথা বলে। সাথে সাথে বাস দাঁড়িয়ে যায় সেতুর ওপরেই। খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন বাসে থাকা যাত্রীরা। এরপর দরজা দিয়ে হুড়মুড়িয়ে নামতে শুরু করে দেন যাত্রীরা। অনেকে জানালা দিয়ে লাফ মারেন বাইরে, যার কারণে বেশ কয়েকজন যাত্রী হাতে পায়ে চোট পেয়েছেন বলেও জানা গিয়েছে। মুহূর্তের মধ্যে গোটা বাস দাউ দাউ করে জ্বলতে শুরু করে। আগুন লাগার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকল এবং পুলিশ। ঘটনার জেরে ব্রিজে তীব্র যানজট তৈরি হয়েছিল। পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। এই বিষয়ে বাসে থাকা এক যাত্রী জানান, আমরা ধর্মতলা থেকে বাসে করে পুরুলিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলাম। হঠাৎই আগুন আগুন চিৎকার শুনতে পাই আমরা। তৎক্ষণাৎ বাসের দরজা দিয়ে লাফ দিয়ে বেরিয়ে আসি। বাসেই আমাদের সমস্ত জিনিসপত্র রয়েছে। জানি না, হয়তো সেই সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই বাসে প্রায় 40 থেকে 45 জন যাত্রী ছিল। এমন ঘটনায় আমরা বেশ খানিকটা আতঙ্কিত হয়ে পড়েছিলাম। কিন্তু এখন প্রশ্ন, যান্ত্রিক ত্রুটির কারণেই কি এই ঘটনা? কিভাবেই বা আগুন লাগলো এই বাসে? চলন্ত বাসে আগুন লাগার ঘটনায় স্বাভাবিকভাবেই উঠছে এমন নানান প্রশ্ন। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। पीछे चक्का में आग लग गया तो ड्राइवर साइड कर दिया। तब हम लोग सब उतर गए। हम तो धर्मतला से आ रहे थे। हाँ, बस तो पुरलिया जा रहे थे। धर्मतला से पुरलिया जा रहे थे। प्राइवेट गाड़ी है। 40 से 50 आदमी थे। हाँ, तो ड्राइवर जब बोल दिया सब उतर गए। हम तो चप्पल छोड़कर उतर गए थे। सामान तो सब गाड़ी में था। ड्राइवर जब बोले पीछे का चक्का आग लग गया तब हम लोग सब उतर गए। ब्यूरो रिपोर्ट, নিউজ রোম্যান্সল্যান্ড, কলকাতা। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।